গত 21শে মে 2025 তারিখ থেকে 7 দফা দাবিতে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী কেন্দ্র শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং মাঠ পর্যায়ে সকল সমিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করে আসছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে আজ টানা 12 দিনের মতো কর্মসূচি পালিত হচ্ছে। পল্লী বিদ্যুৎ সংস্কার শুধু পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারী নয়, দেশের গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে পল্লী বিদ্যুৎ সমিতির 7 দফা দাবি সম্বলিত চলমান আন্দোলনের সাথে ইতিমধ্যে দেশের 13টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, জ্বালানি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সরকারের নিকট বিদ্যমান সংকট সমাধানের আহ্বান জানানোর পরেও দাবি বাস্তবায়নের কিংবা সংকট নিরসনের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনা কিংবা দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। গতকাল টানা 11 দিন আন্দোলনের পরও আমরা বিদ্যমান সংকট সমাধানের জন্য সরকারের সহযোগিতা কামনা করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। তথাপিও সরকারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোনো ইতিবাচক সাড়া না পেয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 2রা জুন 2025 রোজ সোমবার সারা বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত কর্মসূচি পালনের আহ্বান করছি। 1 নম্বর, বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে সারা বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি, বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে সারা বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীকে শহীদ মিনারে উপস্থিত থেকে এই মহাসমাবেশ সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 2 নম্বর কর্মসূচি, শুধুমাত্র উপকেন্দ্র সমূহ চালু রেখে সকল কর্মকর্তা কর্মচারী শহীদ মিনারের মহাসমাবেশে উপস্থিত হবে। মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গতকাল ঢাকা প্রবিশ 1-এ উপস্থিত হয়ে সংকট সমাধানে আন্তরিকতা না দেখিয়ে আন্দোলন সভা সমাবেশ করেন কোনো লাভ নাই মর্মে মন্তব্য করেছেন। অথচ তিনি নিজে জুলাই আন্দোলনের ফলে আজ দায়িত্ব পেয়েছেন। এই জুলাই আন্দোলন না হলে উনি কি দায়িত্ব পেতেন? এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির সর্বস্তরের কর্মীর প্রাণের এই দাবিকে উপেক্ষা করার অপচেষ্টা হিসাবে কিছু সংখ্যক কর্মীর দাবি হিসাবে অপপ্রচার করা হচ্ছে, যে কারণে আমাদেরকে বাধ্য হয়ে এই মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করতে হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে কোনো ধরনের রাস্তা ব্লকেট না করে, জনদুর্ভোগ না করে বিদ্যুৎ সরবরাহ গ্রাহক সেবা চালু রেখে আন্দোলন করেছি। আমাদের বিষয়টি আমলে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীনতার মাধ্যমে সংকটকে ক্রমাগত জটিল করে তুলছে। নিরুপায় হয়ে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণার জন্য সেবা বিঘ্নিত সহ কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্যোগ হলে তার দায়ভার পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বিদ্যুৎ বিভাগ সহ সরকারের সংশ্লিষ্টদের বহন করতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান সংকট সমাধানের জন্য বারবার মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা ও বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হলো। আরবির প্রচারণায় আজ 12 দিনেও বিষয়টি সমাধান হয়নি, বরং বিদ্যুৎ বিভাগ কর্তৃক আরবির প্রেসক্রিপশনে অসত্য, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সংকটকে আরো ঘনীভূত করেছে। এমত অবস্থায় পল্লী বিদ্যুতায়নের চলমান অস্থিরতা ও বিদ্যমান সংকট সমস্যা সমাধানের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারের
পল্লী বিদ্যুৎ সমিতির 7 দফা দাবি বাস্তবায়নের আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি, আমাদের যে 1 নম্বর দাবি বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আগামীকালকে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে এই মহাসমাবেশ সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।